আমার চোখে ইউনূস এর সরকার অবৈধ সরকার ছিল। এই যে এত বাচ্চাগুলি মারা গেল, কার দোষে মারা গেছে? ওনার দোষে মারা গেছে। ওনাকে সুপ্রিম কোর্ট শুধু শপথ নেওয়ার অনুমতি দিয়েছিল 106-তে, কিন্তু ওনাকে রাষ্ট্র সরকার প্রধান হওয়ার জন্য ওই কাগজে কিছু লেখা নাই। সো উনি সরকার প্রধান হতে পারেন না। উনি যদি ওথ নেন, ওথ নিলে উনি অ্যাট বেস্ট রাষ্ট্রপতির চিফ অ্যাডভাইজার, রাষ্ট্রপতির অ্যাডভাইজার, বাট দ্য গভর্নমেন্ট উইল বি হেডেড বাই রাষ্ট্রপতি, যেহেতু উনি ইলেক্টেড, নির্বাচিত ছিলেন। সো এই লোকটাকে আমরা যেটা বলেছি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবসময় রিজেকশন দিয়ে আসছে, তাওয়াক্কা করছে না। বাট এক সময় আসবে যখন এইগুলি হবে। আমি লাস্ট যেটা করেছি সেটা আমি করেছি যে খুব সিম্পল চেয়েছিলাম, সেটা হলো যে একটি কমিশন গঠন করা হোক, সরকার গঠন করবে কমিশন, সরকার টার্মস অফ রেফারেন্স দেবে যে উনি এই কমিশনটি কি কি তদন্ত করবে, সরকার দেবে। এইটাও সাহস করে নাই হাইকোর্ট। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। আমি আবার বলি, সাহস করে নাই হাইকোর্ট, এবং টোটালি আমাদের অ্যাটর্নি জেনারেল বা এরা খুব জোরালোভাবে অপোজ করেছেন। নিয়ম হচ্ছে রুল না দেওয়া পর্যন্ত নোবডি ক্যান অপোজ। বাট এনিওয়ে, কোর্ট ইচ্ছা করলে শুনতে পারে, অ্যাটর্নি জেনারেলকে রুল দেওয়ার আগেও শুনতে পারে, সবসময় শুনতে পারে। সো ওইটা রিজেক্ট হয়েছে, কিন্তু আজ অনেক দিন হয়ে গেল, কয়েক সপ্তাহ হয়ে গেল, আমি এখনো পূর্ণাঙ্গ আদেশ পাই নাই। একই ওই যে 106 চ্যালেঞ্জ করেছিলাম, সেখানেও আমি এখন পর্যন্ত অ্যাপিলেট ডিভিশন বলেছিল কিছু অবজারভেশন দেবে, আদেশ পাই নাই এখনো আমি, বুঝছি। সো আদেশও দিতে পারছে না, মানে গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপনিং। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি ইট ওয়াজ এ সিম্পল থিং। ইউনূসের বিরুদ্ধে ডেফিনেটলি তদন্ত হওয়া দরকার, বিকজ ইউনূসের অনেক 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 সমস্যা আছে। উনি যেভাবে রাষ্ট্র আর দেশ চালিয়েছেন, এই যে এত বাচ্চাগুলি মারা গেল, কার দোষে মারা গেছে? ওনার দোষে মারা গেছে। উনি কেন আমদানি করেন নাই ইয়েগুলি? আর এইটা তো রুটিন ওয়ার্ক, এটা এমন কিছু না যে কোনো আপনাকে আলাদাভাবে কিছু করতে হবে। নো, ডিজি হেলথ, ইউনিসেফ মিলে এটা করে, আপনাকে খালি টাকার অনুমোদন দিতে হবে কেনার জন্য, দ্যাটস অ্যাবাউট ইট। সো এইটার মধ্যে তো কোনো ক্ষতি ছিল না যদি দিত। তবে একটা জিনিস ভালো হয়েছে, আমাদের ব্যারিস্টার আশরাফ একটি মামলা করেছে, ওই মামলায় কোর্ট রুল দিয়েছে কমিশন কেন করা হবে না, বাট লিমিটেড, জাস্ট এই যে বাচ্চাদের এই ভ্যাকসিন নিয়ে। সো আমার কথা হচ্ছে যে এত অনিয়ম, এত দেশের প্রবলেম, বুঝছি, সে একটা প্রতারক, আন্তর্জাতিকভাবে সে একটা প্রতারক। ইউনূস ইজ নাথিং বাট এ প্রতারক, ইন্টারন্যাশনাল ফ্রড, ইন্টারন্যাশনাল লায়ার সে একটা। এই গভর্নমেন্টকে ইনভেস্টিগেট করা উচিত। এই গভর্নমেন্ট যদি না করে, এর পরে যখন অন্য কোনো গভর্নমেন্ট হবে তখন ইনভেস্টিগেশন হবে, বাট ওর বিরুদ্ধে ইনভেস্টিগেশন হতেই হবে। আর এই গভর্নমেন্ট না করার জন্য যেটা হচ্ছে সেটা হলো যে এই গভর্নমেন্টকে জনগণ বলছে যে এইটি ইউনূস সরকারের এক্সটেনশন।